আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপি হচ্ছে আমার মেয়ের জন্য আমি যেভাবে মাছ ভাজি করে ওকে খাওয়াই, ওই রেসিপিটাই আমি শেয়ার করব আপনাদের সাথে। তো বেসিক্যালি আমি ওকে মাংস থেকে মাছটাই বেশি দিয়ে থাকি, আর মাংস থেকে কিন্তু মাছটা বাচ্চাদের জন্য খুবই বেশি দরকারি। তো এই ক্ষেত্রে একটা কথা থাকে যে আপনি কোন মাছটা ওকে দিবেন। তো সেক্ষেত্রে বলতে পারি যে আমি অবশ্যই বাচ্চাকে যে মাছের মধ্যে কাঁটা কম থাকে ওই ধরনের মাছগুলো ট্রাই করবেন। তো আমি বলবো আপনাদেরকে কোন কোন মাছগুলো বেশি বাচ্চাদেরকে ট্রাই করবেন, আর প্রসেসগুলো অবশ্যই দেখে নেবেন যে কিভাবে বাচ্চার জন্য হচ্ছে মাছটা রেডি করবেন। তো এখানে আমি নিয়েছি হচ্ছে পাঙ্গাস মাছ, দেখতে পাচ্ছেন বড় একটা টুকরো নিয়েছি। আর পাঙ্গাস মাছটা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, যেহেতু কাঁটা নাই, প্লাস এর মধ্যে কিন্তু তেল তেল ভাব থাকে, এটা বাচ্চাদের জন্য খুবই দরকারি। আমি খুব ভালোভাবে সুন্দর করে এটা ক্লিন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এটা যেহেতু বড়, আমি এটাকে 2 পিস করে নেব, যেহেতু অনেক বড়, তো এটা ভালোভাবে হয়তো ভাজি হবে না, সেজন্য একটু আমি হচ্ছে এটাকে কেটে 2 পিস করে নিচ্ছি। আর আপনারা হচ্ছে বাচ্চাদেরকে এছাড়াও কাঁটা ছাড়া যে মাছগুলো থাকে ওগুলো দিতে পারেন। তার মধ্যে হচ্ছে আমি আরেকটা ট্রাই করি, সেটা হচ্ছে রুই মাছের পেটি। রুই মাছের পেটিটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার বাচ্চাকে দিয়ে থাকি। তারপরে হচ্ছে স্যালমন ফিশটা কিন্তু খুবই ভালো বাচ্চাদের জন্য, ব্রেন ডেভেলপমেন্ট বলেন বা হেলদি সব কিছু দিক থেকে স্যালমন ফিশটাও খুবই ভালো। তো এই ক্ষেত্রে কিন্তু আমি 3টা মাছটাই বেশি ট্রাই করি ওকে, পাঙ্গাস মাছ, রুই মাছের ফেটি, আর হচ্ছে স্যালমন ফিশ, আর হচ্ছে প্রায় সময় হচ্ছে শিং মাছ, মাগুর মাছ, এই ধরনেরগুলা। তো যাই হোক, আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। দেন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, আর একটু লেবুর রস। অবশ্যই একটু লেবুর রসটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু বাচ্চাদের খাওয়ার রুচিটা বাড়ে। আর বড় বড় যে ডক্টর বা নিউট্রিশিয়ান বলেন বা বেবিদের যে ডক্টর, এরা কিন্তু সবসময়ই আমাদেরকে সাজেস্ট করে যে বাচ্চাদেরকে অবশ্যই তাদের খাবারের সাথে এক টুকরো হলেও লেবু রাখবেন, এটা খুবই ভালো বাচ্চাদের জন্য। তো সেক্ষেত্রে আমি হচ্ছে ওটা মাথায় রেখে আমি মাছ ভাজি করার সময় ওখানে কিছু পরিমাণে লেবুর রস দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণের সাথে মাছটাকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি আঙুল দিয়ে, এভাবে করে। প্রসেসটা অবশ্যই জেনে নেবেন। আর হচ্ছে আমি এভাবে করে, আপনি যদি চান ম্যারিনেট করে এভাবে কিছুক্ষণ রেখে দিতে পারেন, অথবা সাথে সাথে হচ্ছে ভেজে নিতে পারেন। আমার হাতে একটু সময় কম, সেজন্য আমি হচ্ছে সাথে সাথে ভেজে নেব। আর এভাবেই করে হচ্ছে সবগুলো এভাবে লাগিয়ে নেবেন। মেক শিওর লবণটা যাতে কোথাও হচ্ছে দলা বেঁধে না থাকে, ওটাও খেয়াল রাখবেন। বাচ্চারা কিন্তু একটু উল্টোপাল্টা হলে হচ্ছে ওরা খেতে চায় না। তো আমার মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি চলে যাব চুলায়। তো আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি একটু গরম করে নিচ্ছি। আর বাচ্চাদের জন্য মাছ ভাজি করার জন্য অবশ্যই একটা প্রসেস আছে। আপনি যদি ঝটপট করে ভেজে নিতে চান তাহলে কিন্তু হয়তো ওরা খেতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে পুড়ে যাবে বা হচ্ছে শক্ত হয়ে যাবে, যেটা আমি অনেক সময় সাফার করেছি, যে মাছ ভাজি করলাম, সব কিছু করলাম, কিন্তু আমার মেয়েটা খেতে পারলো না। সেটার অনেকগুলো রিজন আছে। সেটা হচ্ছে আমি হচ্ছে যদি চুলার আঁচটা অনেক জোরে মানে লাইক হিটটা দিয়ে দিই, তখন কিন্তু এটা হচ্ছে শক্ত শক্ত হয়ে যায়, লাইক ও হচ্ছে খেতে পারে না। তো যদি একটু নরম টাইপের থাকে তখন হচ্ছে সে খেতে পারে। তো সেজন্য যেটা করতে হবে, একেবারে লোতে রাখতে হবে আগুনটা। লোতে রাখলে হচ্ছে এটা আস্তে আস্তে করে হবে, আর হচ্ছে মুচমুচে হবে না, যার কারণে বাচ্চাদের খেতে প্রবলেম হয় না। তো আমি কিছুক্ষণ পর পর এভাবে উল্টে পাল্টে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আগুনটা কিন্তু একবারেই লোতে আছে।
তো দেখতে পাচ্ছেন আমার মাছটা হয়ে গেছে, খুবই অল্প সময় লাগে, খুব বেশি সময় লাগে না কিন্তু। আর দেখতে পাচ্ছেন যেহেতু এটা পাঙ্গাস মাছ, একটু তেল তেলে ভাব, আমার মেয়ে মাশাআল্লাহ খুবই পছন্দ করে, অবশ্যই ট্রাই করবেন। তো আজ এই পর্যন্ত নেই, অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত নেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।